বন্ধুরা, কাল রবিবার। আপনি আপনার বাড়ির আলমারিতে চুপচাপ রেখে দিন এই একটি মাত্র জিনিস, অর্থ আসবে চুম্বকের মতন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আজ আমি আপনাদের এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের কথা জানিয়ে দেব, যে উপায়টি করলে 7 দিনের মধ্যে আপনার ভাগ্য পাল্টে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আপনারা যদি এই জিনিসটি চুপচাপ আপনার বাড়ির আলমারিতে রেখে দিতে পারেন, তাহলেই মা লক্ষ্মীর অশেষ কৃপায় আপনি ধনী হয়ে যাবেন। সেই সঙ্গে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। এর ফলে আপনার জীবনে কখনো অর্থের কমতি হবে না। সেই সঙ্গে আপনার পরিবারে সুখ, শান্তি ও অর্থ আসবে। আপনি রাজার হালে থাকতে সক্ষম হবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে রবিবার হলো সূর্যদেবের বার। আর আমি আপনাদের এমন একটি উপায় বা টোটকার কথা জানিয়ে দেব, যেটি আপনি যদি এই পবিত্র রবিবার বা বছরের যে কোনো রবিবার যদি আপনি আপনার বাড়ির আলমারি বা লকারে এই একটি মাত্র জিনিস চুপচাপ লুকিয়ে রাখতে পারেন, তাহলে আমি আপনাদের 100% গ্যারান্টি দিয়েই বলতে পারি যে আপনাদের আর্থিক উন্নতি হবে অবধারিত। ঠিক তেমনি সূর্য নারায়ণের আশীর্বাদ ও কৃপায় আপনার জীবনে যেমন থাকবে মান, যশ, খ্যাতি, ঠিক তেমনি আপনার প্রত্যেকটি পদক্ষেপে সাফল্য থাকবে অনিবার্য। হ্যাঁ বন্ধুরা, তাই আপনারা যদি রবিবার দিন সামান্য এই একটি মাত্র জিনিস আপনি আপনার বাড়ির আলমারিতে চুপচাপ লুকিয়ে রাখতে পারেন, তাহলে 7 দিনের মধ্যেই আপনি আর্থিক উন্নতি করতে সক্ষম হবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে এই পৃথিবীতে প্রতিটা মানুষ চায় যে তার জীবনে হয়ে উঠুক সুখ ও সমৃদ্ধিতে ভরপুর। তাই জীবনে কেটে যাক সমস্ত রকম বাধা বিপত্তি, তার পাশাপাশি ঝলমলে হয়ে উঠুক জীবনের প্রতিটা মুহূর্ত। কিন্তু চাইলে তো আর পাওয়া যায় না, তার জন্য অবশ্য করতে হবে নিরন্তর পরিশ্রম। আর এই নিরন্তর পরিশ্রমের বিকল্প কোনো উপায় নেই। অর্থাৎ যদি কোনো ব্যক্তি সৎ উপায়ে নিরন্তর পরিশ্রম করে চলে, তাহলে তার জীবনে সফলতা আসবেই আসবে। বন্ধুরা, শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে রবিবার দিন আপনি যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠেন, যদি সূর্য নারায়ণের উদ্দেশ্যে জল অর্পণ করতে পারেন, তাহলে সুনিশ্চিতভাবেই সূর্যদেবের আশীর্বাদ ও কৃপা আমরা কিন্তু সারা বছর ধরেই লাভ করতে পারি। তার ফলস্বরূপ আমাদের জীবনে যেমন অখণ্ড সৌভাগ্য ফেরে, ঠিক তেমনি আর্থিকভাবে উন্নতি বলুন বা সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধির জোয়ার বলুন, এই সমস্ত কিছুই সম্ভব হয়। তাই তো বলি বন্ধুরা, রবিবার দিন বা বছরের যে কোনো রবিবার আপনি আপনার বাড়ির আলমারিতে এই একটি মাত্র জিনিস রাখতে আপনারা কোনো মতেই ভুলবেন না। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে ওম সূর্যদেবায় নমঃ লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টি অবগত করাতে চাই, আর তা হলো বন্ধুরা, আপনারা রবিবার দিন সঠিক নিয়ম মেনে সূর্যদেবকে জল অর্পণ করুন। আর সূর্যদেবকে জল অর্পণ করার নিয়ম ও বিধি সম্পর্কে আমাদের চ্যানেলে অলরেডি একটি স্বতন্ত্র ভিডিও আপলোড করা হয়েছে, যার লিংক আমরা আই বাটনে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনাদের প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, আপনারা রবিবার দিন কখনোই বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না। বন্ধুরা, শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে রবিবার দিন যদি আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে আপনি যদি স্নান পর্ব সেরে নিয়ে আপনি যদি একটি তামার ঘটি করে বিশুদ্ধ জল বা গঙ্গা জল নিয়ে তার মধ্যে একটি লাল ফুল এবং কিছু অর্ঘ্য নিবেদন করে
আপনি যদি সূর্যনারায়ণের উদ্দেশ্যে যদি জল অর্পণ করতে পারেন এবং একই সঙ্গে আপনি যদি সূর্য প্রণাম মন্ত্র যদি পাঠ করতে পারেন, তাহলে হাতে নাতে রেজাল্ট আপনার জন্য অপেক্ষা করবেই করবে। তাই বন্ধুরা, আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন রবিবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্য নারায়ণকে জল অর্পণ করার। বন্ধুরা, আমি আপনাদের একই সঙ্গে এটাও জানিয়ে রাখি যে রবিবার দিন কোনো মতেই আমিষ খাবার গ্রহণ করবেন না, কারণ যে সকল ব্যক্তি রবিবার দিন সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করে, সূর্যদেবের আরাধনা করেন, তাদের কোনো মতেই রবিবার দিন আমিষ খাবার গ্রহণ করা উচিত নয়। এতে সুফলের জায়গায় এতে হিতে বিপরীত হতে পারে। বন্ধুরা, এই নিয়ম বিধিগুলি পালন করার মাধ্যমে সারাদিন অতিবাহিত করার পর আপনাকে সন্ধ্যার পরে একটি কাজ করতে হবে। বন্ধুরা, সন্ধ্যার পর আপনাদের যে কাজটি করতে হবে তা দিন থাকতে থাকতেই আপনারা যেটি করবেন, একটি পরিষ্কার নিখুঁত অশ্বত্থ পাতা তুলে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। সন্ধ্যা হয়ে যাবার পর সেই অশ্বত্থ পাতাটিকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধৌত করে শুদ্ধ করে নিয়ে আপনারা যেটি করবেন, সূর্যদেবের নাম স্মরণ করে আপনারা চন্দন দিয়ে সেই অশ্বত্থ পাতাটির ওপর ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ এই মন্ত্রটি আপনারা যেমন পাঠ করবেন ঠিক তেমনি আপনারা 3 বার লিখবেন। এরপর আপনাকে যেটি করতে হবে তা হলো সযত্নে আপনাকে একটি নির্দিষ্ট জায়গায় তুলে রাখতে হবে। বন্ধুরা, আমি একই সঙ্গে এই প্রসঙ্গে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে আপনি যখন এই উপায় বা ক্রিয়াটি করবেন, কখনোই এই বিষয় সম্পর্কে কাউকে অবগত করাবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনি এই উপায় বা ক্রিয়াটি করতে করতে কারো সঙ্গে কথা বলবেন না, বা আপনি যখন করবেন তখন পুরোপুরিভাবে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে হৃদয়ের অন্তর থেকে এই উপায় বা ক্রিয়াটি করবেন। বন্ধুরা, মনে রাখবেন যে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তাই আপনি যদি বিশ্বাস করেন যে আপনি এই উপায় বা ক্রিয়াটি করে উপকৃত হবেন, তাহলে দেখবেন সূর্যদেবের কৃপায় অর্থ আসবে চুম্বকের মতো। হ্যাঁ বন্ধুরা, তাই এই চন্দনে লেখা অশ্বত্থ পাতাটি আপনি আপনার আলমারির মধ্যে রেখে দেবেন। তাহলেই আপনার সংসারে আর্থিক উন্নতি হবে অবধারিত। ঠিক তেমনি আপনার জীবনে সৌভাগ্য ফিরতে বেশি সময় লাগবে না। বন্ধুরা, এমনটাই বিশ্বাস করা হয় যে এই উপায় বা ক্রিয়াটি করে অনেক মানুষ উপকৃত হয়েছেন। আর আপনিও যদি মন থেকে করেন, তাহলে আপনিও এই উপায় বা টোটকাটির সুফল পাবেন। তাই মনে প্রাণে বিশ্বাস নিয়ে এই উপায় বা ক্রিয়াটি করতে কোনো মতেই ভুলবেন না। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।